তাহলে আমি বলছিলাম যে আমাদের ছাত্রদের মনে যেন, আমার ভয় হয় বাংলাদেশের বর্তমান সময়ে কি দেখেন আপনারা, যে মানে যারা সময় দেন ফেসবুকে বা এগুলায়, তারা জানেন যে প্রত্যেক দিনের একটা ওজিফা হিসাবে এই ফেসবুক আমাদেরকে কি করতেছে, যে সকল মানুষের একদিকে দৃষ্টি চলে যাচ্ছে। এটা হওয়া আমি মনে করি সমাজের জন্য খুব একটা কল্যাণকর হয় না। যার যার কাজ, এখনকার যিনি ছাত্র আছেন তিনি কারো রাজনীতির ক্ষমতার সিঁড়ি হিসেবে বলিত হবেন, তাহলে আমি যে ইসলামে এটা চায় না। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনার নিজের জীবন গঠন করেন, আপনার পরিবারের হক আপনি আদায় করেন, আপনার জ্ঞানের রাজ্যে বিচরণের অস্ত্র আপনি করেন, হাসিল করেন। তাহলে আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি জাতিকে আপনি হয়তো কিছু দিতে পারবেন, নিজেকে কিছু দিতে পারবেন, পরিবারকে কিছু দিতে পারবেন, উম্মাহকে কিছু দিতে পারবেন। তা আমি বেশি লম্বা কথা বলতে চাই না। আমাদের যারা, আমি যে আয়াত পড়েছি সে আয়াতটা কাদের সম্পর্কে আসছে? ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল কিছু যুবক, আমানু বিরাব্বিহিম। কারা? মনে পড়ে গেছে আলেমদের, সূরা কাহাফে এসছে কয়েকজনের কথা, 5, 6 বা 7 জন। আল্লাহ যাদের প্রশংসা করেছেন তারা কেমন ছিল? যুবক ছিল। আল্লাহ বলছে ইন্নাহুম ফিতয়া, তারা ছিল যুবক, আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপর তারা ঈমান রেখেছে, ফাজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতকে আরো বাড়াইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলি, তাহলে আমি যে আপনাকে আহ্বান করছে, আসেন ঈমানের পথে আসেন। সেই ঈমান, যে ঈমানের খবর নিয়ে এসেছেন শাহজালাল মুজাদ্দিদুল ইয়ামানি, যে পতাকা এই ভূমিতে উড়িয়েছেন শাহ কারামত আলী জৌনপুরি, যে পতাকার উত্তরাধিকার বহন করেছেন আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আমরা সেই পতাকার উত্তরসূরি, সেই পতাকার বাহক। আপনাকেও আহ্বান করি, এই যুবকদের, এই তরুণদের দলে, এই পতাকার তলে আপনি আশ্রয় নেন। আমরা আশা করি, যদিও আমরা তাদের মতো না, আমরা তাদের শাফাত, তাদের সাথে থাকার সৌভাগ্য অর্জন করব। কারণ হাদিসের মধ্যে এসেছে আলমার উমা আমান আহাব্বা, দুনিয়ায় যার সাথে যে থাকে তার সাথে তার কি হয়? হাসর হয়। তালামিজের নেতা তো খুব জ্বালাময়ী বক্তব্য দিলেন আলহামদুলিল্লাহ, এবং দিতে হয় নেতা হইলে। আমি সেই জ্বালাময়ী বেশ বাসায় না বললেও এই বিষয়টাকে আমি টাচ করতে চাই। সেটা হচ্ছে কি, বাংলাদেশের আমাদের কি দুর্ভাগ্যের শেষ হবে না? কে জানে? আমাদের এই দুর্ভাগা এই জাতির কবে যে মুক্তি হবে কে জানে? এতদিন শুনলাম না, বাস্তবেই দিল্লির গোলামির সম্ভাবনা দেখা দিল, সবাই মিলে তাড়াইয়ে দিল। এখন কি আমেরিকার গোলামি করব? তাহলে আমরা সরকারকে আজকের সভা থেকে, আমিও তালামিজের সভাপতির সাথে সুর মিলাই বলতে চাই যে আমরা স্বাধীন চেতা জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনারা আমাদেরকে কারো গোলাম বানাবেন না। আপনারা এই মানবাধিকার কমিশনের কি প্রয়োজন পড়লো? এবং এই সরকারের ইস্যু তো এগুলো হওয়ার কথাও ছিল না। এই সরকার তো একটা ভালো নির্বাচন দিবে, আমি যদি ভোট টুট দিই না, তারপরে বলতেছি মানুষ যেটা চায় যে নির্বাচন হবে, একটা সরকার আসবে, জনগণের সরকার হলে জনগণের পালসটাও বোঝে, তাই না? কারণ আপনি কে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন, লোকজনও কম, লোক বলো তাদের আসলে কম, সব কথা হয়তো তার কাছে পৌঁছায় না। তো আমরা নসিহতের উদ্দেশ্যেই বলবো যে আমাদের এই জাতিকে নিয়ে আর যেন ছেলেমেলে খেলা না হয়। আমি এসে যে বক্তব্য পেলাম তার আলোকেই কথা বলতে চাই। আমি শুনলাম যে আমাদের কবি কালাম আজাদ সাহেব যেটা বললেন আপনাদেরকে, জান্নাত কেন্দ্রিক কথা বলছেন। আমি এটা রেফারেন্স হয়ে এটা বলতে চাই, আপনি বুখারী শরীফ যদি খুলেন, হযরত বড় সাহেবের দর্শের মধ্যে আমরা পেয়েছি কি, আন্নাসু সিনফান আবনা উদ্দুনিয়া ও আবনা উল আখিরাহ ফাকুনু আবনা আল আখিরাহ। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ হচ্ছে দুইটা প্রকার, দুইটা ভাগ। একটা হচ্ছে কেউ দুনিয়ার পূজারী, কেউ হচ্ছে আখেরাতের পদযাত্রী। তিনি বলছেন তুমি আখেরাতের অভিমুখের যাত্রী হও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আখেরাতের কি চাই আমরা? যেটা তালামিজের সভাপতি বললেন, আখেরাতও সুন্দর হোক, দুনিয়াও সুন্দর হোক। আখেরাত সুন্দর করতে গেলেই আমাদের দুনিয়াটা সুন্দর করা লাগবে। দুনিয়া তো আল্লাহ সুন্দর করে দিবেন, আমাদের প্রচেষ্টা থাকবে। আর দুনিয়ার ভাগ আপনি ভুলে যাবেন না, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন যে তোমার দুনিয়ায় যে তোমার ভাগ আছে সেটা তুমি ভুলে যেও না, কিন্তু আল্লাহকেও ভুলবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নসিবাক। আর আল্লাহর কাছে যেটা আছে সেটার জন্য তোমরা আগ্রহী হও, দুনিয়াকেও ভুলে যেও না। সুতরাং আমরা এই সমন্বয়টা করতে চাই আমাদের জীবনে। আমি আসার সময় আমাকে যিনি নিয়ে আসলেন, এখানে মহানগরের নেতা, নাম কি, মুনতাসির খান,
আচ্ছা, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমরা ছাত্রদেরকে, এখনকার নতুন তরুণ প্রজন্মকে তালামিজের মেসেজটা কি হতে পারে। আমি এটা বলতে চাই তালামিজের নেতৃবৃন্দের উদ্দেশ্যে, আমি এটা বলতে চাই যারা নতুন এসছে তাদের উদ্দেশ্যে, যে আমরা বা হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত সাইফুল্লাহ ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি এই সংগঠন কায়েম করেছেন, আমরা কি মেসেজ দিতে চাই তালামিজের নেতৃবৃন্দকে বলবো, নতুন যারা আছেন তাদেরকে বলবো, আমাদের কথা এটাই যে আপনি আপনার জীবনটাকে আল্লাহর গোলামির জীবন বানান, আপনি একজন ভালো মুমিন হন, আপনি একজন ভালো সন্তান হন, আপনি একজন ভালো ছাত্র হন, আপনি একজন সুনাগরিক হন। আর এই সব কিছুর সমাধান আছে কোথায়? ইসলামে। আর আমরা ইসলামের তো অনেক ব্যাখ্যা এখন পাওয়া যায়, ভার্সন পাওয়া যায়, আমরা কোন ভার্সনটা অনুসরণ করি সেটা আমরা বলতে চাই। সেটা নতুন কিছু না, সেটা হচ্ছে যে খবর নিয়ে এসেছেন, যে পতাকা নিয়ে এসেছেন এই এলাকায় ইসলামের, দিনের, তাওহীদের, রেসালতের বাতি যিনি জ্বালিয়েছেন হয়তো শাহজালাল মুজাদ্দেদ আল ইয়ামানি, তার খবর, তার পথ, তার পন্থা তরিকা, সেই পথে আমরা মানুষকে আহ্বান করব। এখন যদি কেউ প্রশ্ন করেন আপনারা কি শাহজালাল রহমতুল্লাহ হয়ে গেছেন, বলে না, এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা অনেকেই বললেন। আমার কাছে ওইখানে আমি যখন শুনলাম, আমি এটা বের করলাম যে তিনি একটা কবিতা বলছিলেন, ওহিব্বুস সালেহীন ওয়ালাস্তু মিনহুম, হ্যাঁ আমি সালেহীনদেরকে ভালোবাসি, আমি তাদের মধ্যে লোক না, কিন্তু কি হবে, লাআল্লি আনালু বিহিম শাফাআতান, আশা করা যায় এর মাধ্যমেও আমি শাফাআত লাভ করব। আর কি, আর হচ্ছে আমি যদিও গুনাহগার, তিনি বলছেন তিনি তো এরকম না, কিন্তু নিজেকে মানুষ ছোট করে এভাবেই বলেন। তিনি বলছেন আকরাহু মান তিজারাতুহুল মাআসি, যারা গুনাহ করে, যারা ভোগ বিলাসের লিপ্ত আছে, আমি তাদেরকে ঘৃণা করি, যদিও আমল তাদের সমান, মন আমার তাদের সাথে নাই। আর যদিও আমার আমল সমান না, নেককারদের, আল্লাহওয়ালাদের সাথে আমি থাকতে চাই, আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ কবুল করুন, আমিন। তো আমাদের নতুন কোনো, আমি বলছি যে আমরা আদর্শের কথা বলবো। কালকে তালামিজ ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার ছিল, সেখানে আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন, আজকে দেখছি পত্রিকায় আসলো, তিনি কি বক্তব্য দিলেন, যেটা বললেন, বা আমরা এই যে মহরম বুধে শেষ হলো বা আজকে শেষ দিন এরকম কিছু, তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর যে ত্যাগ, যে কুরবানি, সেখান থেকে আপনি আমি আমাদের জীবনের শিক্ষাটা কি, যেটা ওইখানেও আলোচিত হলো, আমি আপনাদেরকে এটা খবরটা পৌঁছে দিতে চাই। সেটা হচ্ছে কি, যে আমি যদি সত্যের সাথে থাকি, আমি যদি ন্যায়ের পথে থাকি, আমি দুনিয়ায় যদি হেরেও যাই, তারপরে আমি হারি না, আমি বিজয়ী হই, আলহামদুলিল্লাহ। আজকে মুমিনের হৃদয়ের রাজা কে? ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নাকি? এই জন্য অনেক উলামায়ে কেরাম বলছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমানদারদের মধ্যে বেঁচে আছেন, কিন্তু তিনি সাময়িক সময়ের জন্য হয়তো একটু, আপনার দৃষ্টিতে হয়তো তিনি পরাজিত হয়েছেন। আসলে মুমিন কখনো পরাজিত হয় না, যদি বাঁচে সে গাজী হয়, ইন্তেকার করছেন তিনি, শহীদ হয়েছেন, আর তিনি তো শহীদদের সর্দার, আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলছিলাম, আমরা তরুণদের উদ্দেশ্যে এই সমস্ত সেমিনারের একটা উদ্দেশ্য, এটা আমি মনে করি যে আমাদের আগের যারা জেনারেশন আছেন তাদের অভিজ্ঞতা থেকে আমরা নিজেদেরকে আলোকিত করতে পারি। আজকে জীবনের এই পড়ন্ত বেলায় এসে আমাদের কবি কালাম আজাদ স্যার যে কথাটা বললেন, আজকের বিশেষ অতিথি, তিনি যে কথাটা বললেন, এখান থেকে তিনি একটা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিলেন, এখনও তিনি শিক্ষা দানে ব্যস্ত আছেন। তার এই সারা জীবনের অভিজ্ঞতায় তিনি এক লাইনে বলে দিয়েছেন যে তোমরা কি করো, মানে আল্লাহ পাও, রসুল পাও, মানে কি জান্নাতে গেলে সবকে পাওয়া যায়, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন জিলে পড়ছিলাম তখন আমাদের হুজুর বলছিলেন আজরে কারিমের ব্যাখ্যা করা হয়েছে জান্নাত, জান্নাত বড় না যে আল্লাহর সাক্ষাৎ বড়? হ্যাঁ, কেউ যদি জান্নাত, আল্লাহর সাক্ষাৎ পেতে চায় তাকে তো জান্নাতেই যেতে হবে, নাকি? সুতরাং আমাদের পথ চলাটা কেমন হবে এটা জেনে নেওয়ার জন্য, বোঝার জন্য, তরুণদের মনে, কচিকাচাদের হৃদয়ে এই খবরটা, এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্যই তালামিজ ইসলামের একটা উদ্দেশ্য, আমি মনে করি এটা, যে পৌঁছে দেওয়া। আপনাদের লক্ষ্য পান কি হবে, আপনাদের টার্গেট কি হবে জীবনের, এখানে এই কথাটা আসছে যে জীবনের আমাদের একটা টার্গেট ঠিক করতে হবে। আপনি বর্তমান সময়ে, আমি আসার সময় চেষ্টা করেছি, এটা আমি দেখতে পারি নাই, বর্তমান সময়ে বাংলাদেশে বা একটা বিষয় আমাকে খুব আলোড়িত করে বা চিন্তিত করে,
যে আমরা যাদেরকে উন্নত দেশ বলি, আমার কথা ভুল হইলে মুরব্বীরা আছেন সংশোধন করতে পারবেন, আমরা যাদেরকে উন্নত দেশ বলি মনে করি দুনিয়ার দৃষ্টিতে, আচ্ছা বলেন তো ওই সমস্ত দেশে, সেই দেশ যদি গণতান্ত্রিকও হয় যেমন পাশ্চাত্য, সেই দেশ যারা উন্নতি করেছে অগণতান্ত্রিক হয়, যেটাকে আপনি রাজতন্ত্র বলেন, সেখানেও হয়, যারা উন্নতি করেছে, এইভাবে মনে হয় না। আমি তো দু একটা দেশে গেলামও, আর যতটুকু আপনি খবর নেবেন জানবেন যে এই আপনার এই চায়ের স্টল থেকে মসজিদের ইয়ে পর্যন্ত, মিম্বর পর্যন্ত, আর কি একেবারে সকল লেভেলের লোক, যিনি সংসদে আছেন, যিনি অধ্যাপনায় আছেন, সকলের এক কাজ যে প্রতিদিন রাজনীতি নিয়ে কথা বলা। আমি কোনো বিরাজনীতিকরণের কথা বলছি না, কিন্তু আমি বলছি আমরা সকলের জীবনের কি একটাই টার্গেট যে আমরা সবাই এমপি হব? এটা কি সবার টার্গেট? এটা হওয়া কি উচিত? এটা যদি হয় তাহলে দেশ কি শান্তি হওয়ার সুযোগ আছে? আমি এটা কেন বললাম ভাই, আমার মাথায় এই চিন্তাটা কেন আসলো যে আমরা এখানে হাদিস কালকে আমি খুতবা দিতে গিয়ে যেটা পড়েছিলাম, যে সাহাবী বলতেছেন আমরা একটা তাবুকের জিহাদে ছিলাম সেই সময়ে, হ্যাঁ, আনাস ইবনে মালিক এটা বলছেন যে আমরা জিহাদে যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম একজন যুবক যার স্বাস্থ্য খুব ভালো, সে খুব দ্রুত গতিতে চলতে পারে, সে রাখতেছে কি ভেড়া, ছোটো ছোটো ভেড়া সে প্রতিপালন করছে। আমরা বলো আহা, এই লোক যদি জিহাদে আসতো তাইলে কত না ভালো হইতো তার জন্য। রাসূলুল্লাহ পর্যন্ত এই কথা পৌঁছে গেল। আল্লাহ নবী বললেন তোমরা কি বলেছো? আমরা বললাম যা বলেছি তা বললাম। নবীজি বললেন শোনো, সে যদি এই সব কয়টা কথা নবীজি একসাথে বলে দিলেন। আমি তো কালকে এটা নিয়ে খুতবা দিয়েছি, আমার সাথে কাগজটাও আছে। নবীজি বলছেন আমা ইন্নাহু খানা ইয়াসা আলা ওয়ালিদাইহি আও আহাদিহিমা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। সে যদি এই বেড়া রাখার মধ্য দিয়া তার পিতামাতা একজন, দুইজন অথবা একজনের জন্য সে যদি জীবিকা নির্বাহের কাজ করে তাহলে সেও আল্লাহর পথে আছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে জেহাদের ময়দানে যাওয়ার পথে আল্লাহর নবী ওই লোককে জেহাদে ডাকছেন না তাকে তার কর্তব্য পালনের কথা বললেন? একইভাবে আপনি আসেন, তিনি বলতেছেন শোনো, ওয়াইনখানা ইয়াসআলা ইয়ালিন, সে যদি ব্যস্ত হয়, সে যদি প্রচেষ্টায় থাকে তার পরিবারের জন্য, ইয়াকফিহিম, তাদেরকে সে তাদের যথেষ্ট হয় তাদের জীবিকা, তাহলে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে তখনও সে আল্লাহর পথে। ওয়াইন কানা ইয়াসআ আলা নাফসিহি, সে নিজের জন্য যদি এই কাজ করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল্লা, নিজের জীবিকার জন্য যদি সে কাজ করে তখনও সে আল্লাহর পথেই আছে। সুবহানাল্লাহ। তাহলে আমি জিজ্ঞেস করি, যিনি মাদ্রাসায় পড়াচ্ছেন বুখারী, যিনি দরসে হাদিসে আছেন, যিনি মসজিদের ইমাম আছেন, আজকে এরকম করতেছে কিনা? ইমাম সাহেব বক্তব্য দেয়া ইমামের চাকরি চলে যাচ্ছে, হচ্ছে কিনা? হইতেছে কিনা? বলবে এটা ভালো না মন্দ? বলে অবশ্যই খারাপ। আবার এটার মধ্যে দুই পক্ষের খারাপই আছে। যে সমাজে, এই কথাগুলো ব্যক্তিগত পর্যায়ে বলে আমি জানি না এখানে কেন আসলে, আমাকে মাফ করবেন, যে সমাজে বহুমত আছে, বা আমরা যেটাকে গণতান্ত্রিক সমাজ বলি, শুধু গণতন্ত্র বলতে আমি ভয় পাই, কারণ প্রচলিত গণতন্ত্রের সাথে ইসলাম যায় কি না এটা নিয়ে বিতর্ক আছে, আমার বুদ্ধিটার সাথে মিলে না। তারপরেও বলছি যে সমাজে বহুমত আছে, এক মসজিদে নামাজ পড়েন বহু মতের লোক, বহু দলের লোক, তাহলে আপনি যদি এক দলের কথা বলেন অন্য দলের মুসল্লি খেপবে না? বুঝলাম না। আচ্ছা, এটা হইলো। আপনি বলবেন না, তাহলে ইসলামের কথা বলেন, ইসলামী দল কয়টা ভাই? একটা। বুঝলাম না, একটা। তাহলে কোন দল বলবেন? সুতরাং কখনো কখনো আসে যে আপনি যেটাকে মনে করেন যে উনি দুনিয়ার খবর রাখে না, রাজনীতি বুঝে না, বলে উনি আরো বড় রাজনীতি করে, আপনি বুঝেন না। কি রাজনীতি করে? বলে হ্যাঁ, আমি কতদিন কোথায় অনেকে আসলেন ফুলতলি কমপ্লেক্সে, যে আমি বলছি ধরেন 4 জন লোক এটা নিয়ে মারামারি করতেছে 5 জন। আল্লাহর ওলিদের যে মানহাজ আমরা যেটা বুঝেছি, যে তোমার এই রুটি টানাটানিতে আমি শরীক হব না, যার হাতে এটা চলে যাব তাকে আমি বলবো ভাই এটা ঠিক মতো সবাইকে দিয়েন। বুঝেন না কথাটা? মানে আমি বুটাবুটির দিকেই যদি আমি যাই, যে ঠিক আছে আপনারা কামড়াকামড়ি করে একটা জায়গায় যান, আমরা কারো সাথে দ্বন্দ্বে যাচ্ছি না, যিনি যাবেন তাকে আমরা নসিহত করব, তাকে আমরা কি করব, ভালোবাসার সাথে বোঝাবো, ভালোবাসা না হয় গরম হয়ে বোঝাবো যে তুমি সঠিক পথে চলো। তাহলে আমি বলছিলাম যে আমাদের ছাত্রদের মনে যেন, আমার ভয় হয় বাংলাদেশের বর্তমান সময়ে কি দেখেন আপনারা, যে মানে যারা সময় দেন ফেসবুকে বা এগুলায়, তারা জানেন যে প্রত্যেক দিনের একটা ওজিফা
হিসাবে এই ফেসবুক আমাদেরকে কি করতেছে, যে সকল মানুষের একদিকে দৃষ্টি চলে যাচ্ছে। এটা হওয়া আমি মনে করি সমাজের জন্য খুব একটা কল্যাণকর হয় না। যার যার কাজ, এখনকার যিনি ছাত্র আছেন তিনি কারো রাজনীতির ক্ষমতার সিঁড়ি হিসেবে বলিত হবেন, তাহলে আমি যে ইসলামে এটা চায় না। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনার নিজের জীবন গঠন করেন, আপনার পরিবারের হক আপনি আদায় করেন, আপনার জ্ঞানের রাজ্যে বিচরণের অস্ত্র আপনি করেন, হাসিল করেন। তাহলে আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি জাতিকে আপনি হয়তো কিছু দিতে পারবেন, নিজেকে কিছু দিতে পারবেন, পরিবারকে কিছু দিতে পারবেন, উম্মাহকে কিছু দিতে পারবেন। তা আমি বেশি লম্বা কথা বলতে চাই না। আমাদের যারা, আমি যে আয়াত পড়েছি সে আয়াতটা কাদের সম্পর্কে আসছে? ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল কিছু যুবক, আমানু বিরাব্বিহিম। কারা? মনে পড়ে গেছে আলেমদের, সূরা কাহাফে এসছে কয়েকজনের কথা, 5, 6 বা 7 জন। আল্লাহ যাদের প্রশংসা করেছেন তারা কেমন ছিল? যুবক ছিল। আল্লাহ বলছে ইন্নাহুম ফিতয়া, তারা ছিল যুবক, আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপর তারা ঈমান রেখেছে, ফাজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতকে আরো বাড়াইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলি, তাহলে আমি যে আপনাকে আহ্বান করছে, আসেন ঈমানের পথে আসেন। সেই ঈমান, যে ঈমানের খবর নিয়ে এসেছেন শাহজালাল মুজাদ্দিদুল ইয়ামানি, যে পতাকা এই ভূমিতে উড়িয়েছেন শাহ কারামত আলী জৌনপুরি, যে পতাকার উত্তরাধিকার বহন করেছেন আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আমরা সেই পতাকার উত্তরসূরি, সেই পতাকার বাহক। আপনাকেও আহ্বান করি, এই যুবকদের, এই তরুণদের দলে, এই পতাকার তলে আপনি আশ্রয় নেন। আমরা আশা করি, যদিও আমরা তাদের মতো না, আমরা তাদের শাফাত, তাদের সাথে থাকার সৌভাগ্য অর্জন করব। কারণ হাদিসের মধ্যে এসেছে আলমার উমা আমান আহাব্বা, দুনিয়ায় যার সাথে যে থাকে তার সাথে তার কি হয়? হাসর হয়। আমি একটা কিছু অনেক সময় জীবন দিয়ে, এই যে বললাম না, অনেক কথা আপনার কাছে মনে হয় মুরব্বী বলছেন, বুঝেন নাই। অনেক কথা বুঝতে সময় লাগে আমাদের। আমি স্মরণ করিয়ে দিই, আমাদের আব্দুল কাইম ভাই আছেন, তালামিজের সাবেক সেক্রেটারি, মুরব্বী যারা বলতে পারবেন। আমি যদি মুরব্বী না, পরিবারের কারণে কাছে থেকে শুনছি। সাহেব সবসময় একটা ওয়াজ করতেন, দুনিয়া হইলো একটা রং দরা, একটা সং দরা। মনে আছে কারো? এইভাবে বলতেন সাহেব। কি রং দরা সং দরা কি? আমি, আল্লাহ আমাকে নিলেন একবার হজে গিয়ে দেখলাম যে সত্যি তো হজকে তো বলা হয় আখেরাতের, মানে কিয়ামতের একটা মাশহাদ সগীরা। মৌলানা তো ছিলেন, ওনার সাথে আমি এটা শেয়ার করছি যে দুনিয়ায় কিয়ামতের একটা মাশহাদ হচ্ছে, বাংলা কি বলবেন, দৃশ্যপট হচ্ছে কি হজ। ওখানে সব আপনার অনিশ্চয়তা, কি হবে, কষ্ট, চিৎকার সব আপনি শুনবেন। এই জন্য সূরা হজের সূচনাও হয়েছে কিয়ামতের বর্ণনা দিয়ে, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। লম্বা বিষয়। তো আমি বলছিলাম, ওখানে কি আমরা দেখলাম, আমরা যে একটা গ্রুপ আছি, এই গ্রুপের লোকজন, আমাদের পরিচিত আরেকজন গেছেন আরেক গ্রুপে, ওই হজের মধ্যে আর দেখা হয় না। কারণ ওই যে দুনিয়ায়, এই বাংলাদেশে থাকতে যে গ্রুপ একসাথে হয় নাই, হজে কি একসাথে থাকা যাচ্ছে না? আমি কি বুঝাইতে পারছি? বিরক্ত হচ্ছেন? মানে এখানে যে একসাথে হইতে পারি নাই, ওখানে কেউ একসাথে নাই। আবার ওইখানে আমরা এক হয়ে যাই, আমাদের যে একটা কোম্পানি আছে, এদের একটা কালার দিছে, ওইটা দেখে দেখে সবাই এক হয়ে যায়। তাহলে দেখা গেল ওই যে দুনিয়ায় যেটাকে ছোটো কিয়ামতের একটা আলামত বা দৃশ্যপট হয়েছে, ওইখানেও দেখা যাচ্ছে রঙের সঙ্গের একটা গুরুত্ব সরাসরি আমরা দেখলাম। আর হাদিসে তো আসেই যে আলমার উমা আমান আহাব্বা, হ্যাঁ, যার সাথে যার ভালোবাসা, হাসরে তার সাথে সে থাকবে। সুতরাং আমরা আহ্বান করি, আসুন যে মদিনার রাহি এই কাফেলা, পানি খাবো, পরিচয় এর ব্যাপারে কোনো গ্রে অপশন, কোনো ইয়ে নাই, কোনো অস্পষ্টতা নাই। আমরা কাদের উত্তরসূরি, আমরা কাদের পতাকা বহন করি, আমরা আপনার কাছে কি চাই। আর আমার কথা শেষ করে আনলাম, যেহেতু এরা তরুণ, এরা যুবক, নবীদের কথা কাহিনী যদি আপনি পড়েন, বলেন তো আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যারা সঙ্গ দিছেন সকলেই যুবক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 27 বছর বয়স, 37 বছর বয়স ছিল। এই ওমর রাদিয়াল্লাহু আরও কম বয়স ছিল। আলী রাদিয়াল্লাহু 10-এর কাছাকাছি বয়স ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 30-এর মতো বয়স ছিল। যুবকরাই আল্লাহ রসুলকে সহযোগিতা করেছেন। এবং উলামায়ে কেরাম বা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা শাবান, যে কোন নবী তিনি যুবক অবস্থায় এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসছে কি, সামিনা ফাতাই ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম,
তারা যখন বলছে যে এই মূর্তিগুলো ভাঙলো কে, তারা বলছে হ্যাঁ এদের কথা আলোচনা করতে একটা যুবককে শুনতাম, তার নাম হচ্ছে ইব্রাহিম। তো ইব্রাহিম যখন দাঁড়ালেন তাওহীদের পক্ষে, তিনি কি বৃদ্ধ ছিলেন না যুবক ছিলেন? হ্যাঁ, আমার রাসূলুল্লাহর সাহাবীগণ, কারণ যৌবন মানে 40 বছর পর্যন্ত তাই ধরা হয়, নবীগণ সকলেই কি যৌবনে তারা আল্লাহর পথে সময় ব্যয় করেছেন। সুতরাং আমরা আহ্বান করি আপনাদের যৌবনের এই উষালগ্নে আপনারা আল্লাহর পথের পথিক হন। যে যুবকের কথা হাদিসের মধ্যে এসেছে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লা আরশি ইয়াউমা লা জিল ইল্লা জিল্লুহু, আল্লাহর ছায়া ছাড়া যেদিন ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে। এর মধ্যে ওই যুবক ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবন কাটায়। ইন্নাল্লাহা ইউহিব্বু শাবান, ওই যুবককে আল্লাহ তাআলা করেন, পছন্দ করেন, যে কি করে তার জীবনটাকে কাটায় ফি তাআতিল্লাহ, আল্লাহর দিনের পথে যে জীবন কাটায়, আল্লাহ তাকে পছন্দ করেন। সুতরাং আপনারা যারা ছাত্র আছেন, আপনি বললেন আমি দিনের কি কাজ করব, আমি কি মসজিদে বসে থাকবো? না, আপনি যখন আপনার উদ্দেশ্য ঠিক করে, নবীজির হাদিস বলছে পড়বেন দেশের সেবার জন্য, নিজের পরিবারকে প্রতিপালনের জন্য, জাতিকে কিছু দেওয়ার জন্য, সেই সময়ও আপনার এই পড়াটাও ইবাদত হয়ে যাবে। শুধু আপনার উদ্দেশ্য হবে যে আপনার নিয়তটাকে আপনি ঠিক করে নেবেন, আপনার টার্গেটটাকে আপনি ঠিক করে নেবেন। দুনিয়া অর্জনের জন্য এটা না হয়, আমরা যা করব আল্লাহর জন্য করব। আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে? সরাসরি আল্লাহকে কি দিবেন আপনি? মানুষের আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা, সেবার মানসিকতা নিয়ে আপনি জ্ঞান অর্জন করেন, এগিয়ে যান, তাহলে আপনার এটাও ইবাদত হবে, আপনি ওই হাদিসের অংশ হয়ে যাবেন। সুতরাং আমি আমার কথা অনেক ছোটো করে বলার ইচ্ছে ছিল, লম্বা হলো। আমি ধন্যবাদ জানাই যারা অতিথি হিসাবে এখানে এসেছেন। মৌলানা মুফতি সালেহ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আদবের কথা। আমি এক লাইনে বিষয় না বললে পারতেছি না, বলবো আদবটা কেমন। আদব যদি আপনি আল্লাহর নবীর কথায় যদি আসেন, নবীজি প্রথমে বলতেছেন আমাদেরকে সন্তানের ব্যাপারে নসিহত কি করছেন, যে আদিবুহুম ওয়া আল্লিমুহুম ফাইন্নাহুম আমানাহ, তোমাদের সন্তানদেরকে তোমরা আদব শিখাও, ইলম শিখাও, কারণ তারা তোমাদের জন্য আমানত। আমি জিজ্ঞেস করি, আমরা আদব শিখানো বলতে কি? আমরা এই যে বড়কে দেখলে দাঁড়ায় যাওয়া বলেন, সালাম দেওয়া, বিনয়ের সাথে দাঁড়ানো, এগুলা ঠিক আছে না? আমার ছাত্রদেরকে আমি কি বলবো ফার্স্ট ইয়ারেই বলি কি, বলে এই শোনো, তোমরা যখন বিসিএস ক্যাডার হইতে যাবা তখন কি করবা? আমি কিন্তু বিসিএস দিই নাই, জীবনে দিলে ফেল করবো এটা আমি বলতেছি, শিওর আছি আমি দিই নাই, কিন্তু আমি তো জানি ওরা আমার সাথে সাথে ছেলেরা তো পড়াশোনা করছে, দেখছি আমি। তো বিসিএসে দেখবেন, এরা বলতে পারবেন না যারা একটু মাস্টার্স লেভেলে আসছেন, আমাদের নেতৃবৃন্দ বলতে পারবেন। বিসিএসের একটা বিষয় হচ্ছে কি, যে আপনি ইন্টারভিউ মানে কি ভাইবা কীভাবে ফেস করবেন, এটার উপর আলাদা বইপত্র আছে কি না? কেন? আপনি গিয়ে বসবেন, কেমন সালাম দিবেন, বসবেন, কি বলেন স্যার, আমরা যে ভাইবা নেই, ছেলেদেরকে আমরাও শিখাই যে তুমি প্রথমে সালাম দিবা, অনুমতি ছাড়া বসা যাবে না, কলম সাথে থাকা লাগবে, পুরোটা চেয়ার জুড়ে বসা যাবে না, অর্থম্বরী হয়ে বসা যাবে না। আমি জিজ্ঞেস করি, আপনি চাকরির জন্য এত আদব শিখেন কেন? জীবনের উষালগ্নে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর কথা মানার জন্য আদব শিখেন, একই সাথে দুনিয়াও হবে, আখিরাতও হবে। ঠিক আছে, আমরা আদবের বিষয় বললাম। আমার তারামিজের নেতা তো খুব জ্বালাময়ী বক্তব্য দিলেন, আলহামদুলিল্লাহ, এবং দিতে হয় নেতা হইলে। আমি সেই জ্বালাময়ী বেশ বাসায় না বললেও এই বিষয়টাকে আমি টাচ করতে চাই। সেটা হচ্ছে কি, বাংলাদেশের আমাদের কি দুর্ভাগ্যের শেষ হবে না? কে জানে? আমাদের এই দুর্ভাগা এই জাতির কবে যে মুক্তি হবে কে জানে? এতদিন শুনলাম না, বাস্তবেই দিল্লির গোলামির সম্ভাবনা দেখা দিল, সবাই মিলে তাড়াইয়ে দিল। এখন কি আমেরিকার গোলামি করব? তাহলে আমরা সরকারকে আজকের সভা থেকে, আমিও তালামিজের সভাপতির সাথে সুর মিলাই বলতে চাই যে আমরা স্বাধীন চেতা জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনারা আমাদেরকে কারো গোলাম বানাবেন না। আপনারা এই মানবাধিকার কমিশনের কি প্রয়োজন পড়লো, এবং এই সরকারের ইস্যু তো এগুলো হওয়ার কথাও ছিল না। এই সরকার তো একটা ভালো নির্বাচন দিবে, আমি যদি ভোট টুট দিই না, তারপরে বলতেছি মানুষ যেটা চায় যে নির্বাচন হবে, একটা সরকার আসবে, জনগণের সরকার হলে জনগণের পালসটাও বোঝে, তাই না? আর আপনি কে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন, লোকজনও কম, লোক বলো তাদের আসলে কম, সব কথা হয়তো তার কাছে পৌঁছায় না। তাহলে আমরা নসিহতের উদ্দেশ্যেই বলবো যে আমাদের এই জাতিকে নিয়ে আর যেন ছেলেমেলে খেলা না হয়। প্রত্যেকে তার ব্যক্তিগত জীবনে আমি সবাইকে অনুরোধ করব, ভাই মিছিল মিটিং এটা তো মাঝে মধ্যে করবেন, প্রতিদিন আল্লাহর কাছে হাত তোলেন না, দোয়া করেন না? সেই সময় এই দেশের জন্য একটু দোয়া করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ এই পৌত্তলিক
কথার মধ্যে একটা তৌহিদের একটা ভূখণ্ড, এই বাংলাদেশকে আপনি সুরক্ষা দেন, সার্বভৌমত্বকে রক্ষা করেন এবং আপনার পথে আমাদেরকে পরিচালিত করেন। আমিন।